সত্য পথে কেউ নয় রাজি, সত্য পথে কেউ নয় রাজি, সবই দেখি তা না না না। জাত গেল, জাত গেল বলে, এ কি এ আজব কারখানা। জাত গেল, জাত গেল বলে, আসবার কালে কি জাত ছিলে, আসবার কালে কি জাত ছিলে, এসে ভবে কি জাত হলে। কি জাত হবা যাবার কালে, সেই কেন বলো না। জাত গেল, জাত গেল বলে, এ কি আজব কারখানা। সত্য পথে কেউ নয় রাজি, সত্য পথে কেউ নয় রাজি, সবই দেখি তা না না না। এটা হলো বাউল গান, লালন সাঁইজির গান। তো গান আমাদেরকে মুগ্ধ করে, গান আসলে মনকে আকর্ষণ করে। রাতের বেলায় পাঁচ ওয়াক্ত নামাজি যে হজ করে আসছে, রোজা রাখে, আলেম, সে মাথায় পাগড়ি দিয়ে টুপি ঢেকে দাড়ি ডেকে মাপলারে তারপর গানে গিয়ে বসে থাকে, আমি দেখেছি। কারণ গানের একটা মায়া আছে, বাউলের গানের একটা মায়া আছে। সে পারে না খুলে সব কিছু খুলে গিয়ে গানে বসতে, তো সে লুকিয়ে যায়। এটা একটা ব্যাপার। কিন্তু ৫০-১০০ বছর ২০০ বছর ধরে চলে আসছে এই যে ইয়া গান, পালা গান। তো পালা গান কিন্তু খুব নোংরা, কথাবার্তা খুব নোংরা হয়, আমি শুনেছি। এখানে বাবা মা ভাই বোন ছেলে মেয়ে এরকম বসে পালা গান দেখা যায় না, অনেক পালা গানই দেখা যায় খুব নোংরা অঙ্গভঙ্গি করা হয়। মমতাজ একটা লিজেন্ড, একদম মমতাজের যেসব গান টান ছোটোবেলায় শুনতাম, তো সেগুলো আসলে টিভিতেও দেখতাম। তো আমার বাসায় আমার কাছ থেকে অনেকে উঠে চলে যেত। অরুচিকর কথাবার্তা, নোংরা কথাবার্তা যেগুলো যায় না সেগুলি বলে ফেলতো। তো এটা একটা অভ্যাস। এটা হয়েছে কি জন্য, এই বাংলায় বাংলাদেশের মানুষের আসলে চিত্তবিনোদনের অভাব। কর্মমুখী দৈনন্দিন কাজে যারা গৃহস্থলীর কাজ করে, দরিদ্র লোকজন মাঠে ঘাটে কাজ করে, রাতেবেলা তারা একটু আনন্দ চায়, ফুর্তি চায়, তখন একটু বিড়ি বিড়ি মুখে নিয়ে গ্রামের মাঠের মধ্যে এরকম শীতের শুরুতে চাদর মুড়ি দিয়ে বসে থাকে, বসে রাতভর এসব শুনে, বিড়ি টানে আর ওই পালাগান শুনে। এটা একটা বিকৃত স্বাদও আছে, মধ্যের একটা আনন্দও আছে। এইটা তারা উপভোগ করে, বউ বাচ্চা বাড়িতে ঘুমায় আর লুকিয়ে এসে এগুলি শুনে। এই মধ্যবয়সী লোকগুলোই বেশি, মধ্যবয়সী বলা যাবে না, যারা একটু বয়স হয়ে গেছে 16, 17, 18 এরকম বাড়ি থেকে বেরোয়, তারা চলে এসছে। সেখান থেকে পালা গানের জনপ্রিয়তা তৈরি হয়েছে গ্রামগঞ্জে। এই পালা গান কিন্তু অনেক জায়গায় আবার বাদ হয়ে গেছে। এটাকে বলে আহ, উম, আহ, এটাকে বলে, হ্যাঁ, এটাকে বলে বিচার গান, বিচার গান বলে। তো বাংলাদেশের অনেক জেলায় কিন্তু এটা নিষিদ্ধ, আলেমরা এটাকে মানে কঠিনভাবে দমন করেছে অনেক আগের থেকেই। কয়েকদিন আগে শুনছিলাম যে রাজবাড়ী জেলায় এটা নাই। হ্যাঁ, তো আমার মনে হয় পিরিজপুরেও নাই, এখানে ওখানে এইসব জায়গায় বন্ধ হয়ে গেছে। তো আসলে এই উত্তর অঞ্চলে ময়মনসিংহ, জামালপুর, দিনাজপুর, নরসিংদী, টাঙ্গাইল এদিকে এখনও আছে। তো এটাও মনে হয় থাকবে না, কারণ আধুনিক হয়ে যাচ্ছে দেশ। হুজুররা পড়াশুনো করতেছে, তারা বাইরে বেরিয়ে আসছে, তাদের কাছে দুইটা পয়সা হয়েছে। আগে তো খুব কষ্ট করে যারা আলেম তারা খুব দুইটা ভাতও তাদের জন্য খুব কষ্টকর হয়ে যেত। তো এখন তারা আধুনিক হয়ে যাচ্ছে, তারা বেরিয়ে আসছে, সোশ্যাল মিডিয়া হয়েছে, সবাই দেখতে পাচ্ছে। সুতরাং পালা গানের এই নোংরা জায়গাটা থাকবে না। বাউল গান কিন্তু অনেক সুন্দর, বাউল গান কিন্তু আমাদের মনটাকে খুব শান্ত শীতল করে। এটাই আমি বুঝাইতে চাচ্ছি, বাউল গানের দোষ নাই ভাই, বাউলকে দোষ দিয়েন না। পালাকার যারা আছে নোংরা ভাষা দিয়ে পালা গান করে, এবং বাউলের উপরে যারা বিভিন্ন রকমের উম, মানে এটা চাপ তৈরি করে, তাদেরকেও থামান। এটা আসলে এরকম না। হ্যাঁ, পালার মধ্যে এই নোংরা জিনিসগুলো বন্ধ হোক, এটাই আমরা কামনা করি, এটাই আমরা চাই। ধন্যবাদ।